আজ আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো অনেক মজা করে রান্না করব ভেবেছিলাম, সেটা তো আর হলো না। ধৈর্যের ফল যে মিঠা হয় এটা তাই প্রমাণ। রান্নার পাশাপাশি চিন্তা করলাম একটু জর্দা পোলাও করে নেই। তো সেই চিন্তা করে বসিয়ে দেই আমি চাল। আর কি থেকে কি হয়ে যায় অবশ্যই ভিডিওটার সাথে থাকুন, দেখতে থাকবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। একটু মনটা আমার খারাপ আছে। তো চলে গেলাম জর্দা পোলাও রাঁধতে। এখানে প্রায় ১ পোয়া খানিক চাল আমি সিদ্ধ করে নিলাম। সাথে একটু জর্দা পোলাওয়ের রং দিয়েছিলাম। তো চালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আর এখানে মালটা আনতে দিয়েছিলাম আমার বলদ ছেলেটাকে। তো মালটা পায়নি, কমলা নিয়ে চলে এসেছে। তো এখানে কমলাগুলো দিয়ে ভালোভাবে চিনি দিয়ে নাড়াচাড়া করে শিরা করে নিব। আর এর জন্য আমার লাগবে গুঁড়া দুধ, কিশমিশ বাদাম, কাজু বাদাম, মোরব্বা এগুলো লাগবে কিন্তু। তো আমার চিনি শিরাটা অলরেডি হয়ে গেছে। আমি চালগুলো কিন্তু ঢেলে দিলাম। আর চালটা একটু নরম হয়ে গেছিলো। তো আমি বানাবো জর্দা পোলাও, হয়ে গেছে কিন্তু মিঠা ভাত এক কথা বলতে গেলে। তারপরেও কিন্তু খেতে মজাই লেগেছিল। যেহেতু অনেক রকমের মশলা এখানে পড়েছে আর গরম মশলাটা লাগবে। তো এই যে প্রায় কিন্তু আমার হওয়ার পথে চলে গেছে। এখন আমি গুঁড়া দুধগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। আর বিকেলে পরিবেশন করব। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একদম ফালতু জর্দা পোলাও হয়েছে এক কথায়, মিঠা ভাত এটা বলতে গেলে। তো ধৈর্য ধরলে সব কিছুর ফল ভালো পাওয়া যায়, ধৈর্য না ধরলে এরকমই ফল পাওয়া যায়, এটা তার প্রমাণ। আর এখানে এখন এই যে কাজু বাদাম কিশমিশ মুরব্বাগুলো আমি সবগুলো খুব সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছি। আর তার সাথে কিন্তু হালিম রান্না হয়েছিল, হালিমটা আর এই জর্দা পোলাও দিয়ে আমি নাস্তাটা দিয়েছিলাম। আর আপনাদের ভাইয়াকে কিন্তু বলিনি যে আমি জর্দা পোলাওটা করেছি, তাহলে বলবে কি করতে কি বানিয়ে ফেলেছো, এটা কি জর্দা পোলাও হয়েছে, একদম বকাবকি শুরু হবে। তো বলেছি আমার মা রান্না করেছে, এই কথা বলে খেতে দিছি, খুব সুন্দরভাবে খেয়ে নিছে। তো আজকের মতো খোদাফেজ।